রাজধানী ঢাকা সহ দেশের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৬ কিলোমিটার দূরে নরসিংদী জেলাতে। একই স্থানে বারবার বড় ভূমিকম্প ভালো কোনো লক্ষণ নয় বলে জানিয়েছে ভূতত্ত্ববিদ ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। বৃহস্পতিবার ভোর ৬টা ১৪ মিনিটে ৪.১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাটির ২৭ কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা, লক্ষ্মীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পের ঝাঁকুনি লাগে। বড় ভূমিকম্প হলে এই ভূমিকম্প রেস ধরে আরও কিছু ভূমিকম্প হয় এবং সেটা কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত হতে পারে। আসলে এখন যে ব্যাপারটা হয়েছে সেটাই, ওই বড় ভূমিকম্পর পরে আসলে কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ আমরা যেটা বলছিলাম সেটাই এবং হচ্ছে, এবং এরকম ছোট ছোট ভূমিকম্প আরও হতে পারে। বারবার একই স্থানে ভূমিকম্প, এটাকে বড় রকমের বিপর্যয়ের শঙ্কা হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদ। যেখানে দুটা প্লেটের সংযোগস্থল, সেই সংযোগস্থলে নিকটে এই ভূমিটা হয়েছে, তার মানে সেটা বার্তা দিচ্ছে যে এই যে আটকে রয়েছে দুটা প্লেট, সেটা খুলে গেছে বা একটা পথ তৈরি হয়েছে সেই শক্তিটা, জমা শক্তিটা বের হওয়ার। এখন এই সাবডাকশন জোনে পৃথিবীর বিভিন্ন জায়গায় যে ভূমিকম্পগুলো হয় সেগুলা খুব মারাত্মক টাইপ, নটোরিয়াস টাইপের হয়। এই নগরে অনেক ভবন ঝুঁকিপূর্ণ। এমন বারবার ভূমিকম্পে নগরবাসীর করণীয় কি, সেই প্রশ্ন ছিল এই ভূতত্ত্ববিদের কাছে। গত এক দশক ধরে বলে আসছি যে আমাদের আশু প্রস্তুতি প্রয়োজন, এবং আমি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী প্রস্তুতির কথা বলছি। এবং আমাদের প্রথম হচ্ছে স্বল্পমেয়াদীর মধ্যে জনগণকে সচেতন করে তোলা এবং ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে আপনি নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন। যেরকম ঘরের ভিতরে যদি থাকেন, অফিস আদালতে, স্কুলে, তাহলে কোনো আপনার সোফা সেটের নিচে, ডাইনিং টেবিল, চেয়ারের নিচে বা দুটা দেয়ালের কর্নারে বা বিমের নিচে অবস্থান নেবেন। তবে খেয়াল রাখতে হবে কোনো ভারী জিনিস থেকে দূরে থাকতে হবে। জানলা যেখানে কাঁচ থাকে সেখানে কাচের পার্টিশন থাকে, সেখান থেকে দূরে থাকতে হবে। গেল ২১ নভেম্বরের ভূমিকম্পের পর নরসিংদীতে মোট ৬টি আফটারশক অনুভূত হলো। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা।